আই ফুল টু এন্টারটেনমেন্ট মানে আমি অনেকদিন পর এমন একটা নাটক দেখলাম, আমি জাস্ট হেসেছি, প্রাণ খুলে হেসেছি। হাই এভরিওয়ান, রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, জাস্ট নাও দেখলাম বেশি বলে বুলবুলি, ডিরেক্টেড বাই রুবেল হাসান এবং মেজবাউদ্দিন সুমনের স্ক্রিপ্ট। দেখো, মেজবাউদ্দিন সুমন কিন্তু মানে বলতে গেলে ম্যাক্সিমাম নাটকের কিন্তু স্ক্রিপ্ট সেই লেখে, এবং তার সত্যি কথা বলতে বড় ছবি আসছে নেক্সট ইয়ার মেগাস্টার শাকিব খানের সঙ্গে। তো যাই হোক, খুব ভালো লাগছে যে এতদিন তিনি নাটকের অনেক অনেক নাটকের কাজ করছে। ম্যাক্সিমাম নাটকের দেখবে তোমরা মানে মেজবাউদ্দিন সুমনের নাম পাবে, ঠিক আছে। তো যাই হোক, এই যে নাটকটা বেশি বলে বুলবুলি, মুখ্য চরিত্রে আমরা দেখতে পাচ্ছি তৌসিফ মেহবুব এবং তানজিম সাইরা তটিনীকে। এই জুটির নাটক আমার বেশ ভালো লাগে সত্যি কথা বলতে। বাট এইখানে মানে দুটো ক্যারেক্টার, একটা হচ্ছে তৌসিফ মেহবুব এবং তার সঙ্গে সঙ্গে তটিনী, দুটো ক্যারেক্টার না মানে দুই অবতার বলতে পারো তোমরা, এবং তোমাদের সব সময় হাসাবে দুটো ক্যারেক্টারই। কোনো না কোনো দিক মানে কোনো না কোনো কাজ যখনই করছে না কেন তোমাকে ভাবাবে এবং হাসাবে। তৌসিফ মেহবুব এই যেখানে এই ক্যারেক্টারটা প্লে করছে, সে হচ্ছে মানে হার কিপটে, মানে পয়সা বাঁচানোর চক্করে কি না কি করে, এবং এই পয়সা বাঁচানোর চক্করেই একটা ভুল কাজও করে ফেলে। সেটা এই নাটকটা দেখলেই বুঝতে পারবে। এবং আমার কোথাও কি মনে হয় তৌসিফ মেহবুবকে অনেক দিন পর একটা ডিফারেন্ট কোনো একটা ক্যারেক্টারে পেলাম। আর তটিনীকে বস মানে এরকম ক্যারেক্টারের কেউ দেখেনি এইটুখানি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। আমি রুবেল হাসানের অনেক নাটক দেখেছি, রিসেন্টলি আরও একটা নাটকও দেখেছিলাম অনেক দিন পর, কেয়া পায়েল আর মুশফিকার ফারহান। ওই নাটকটাও বেশ ভালো, আমি এটা রিভিউ দিতে পারিনি, বেশ ভালো লেগেছে ওই নাটকটা। ওটা ক্যাপিটাল আমার ইউটিউব চ্যানেলে এসছে, নতুন একটা চ্যানেল। আর বেশি বলে বুলবুলিটা নিয়ে আমি এর জন্যই এক্সাইটেড ছিলাম, কারণ এর না টিজারটা ট্রেলারটা এটা বেরিয়েছিল, আমার বেশ মনে হয়েছিল ভাই এটা একটু কমিক টাইপের নাটক হতে চলেছে, তো সেরকমই। তটিনীর এই যে ক্যারেক্টারটা, মানে আগে তো তোমরা এই তটিনীকে মানে দেখোইনি। এই তটিনী হচ্ছে মানে বেশি বলে বুলবুলি নাটকটার নামের সঙ্গে এই ক্যারেক্টারটা পুরোপুরি যাচ্ছে। মানে বুলবুলি বেশি ইয়ে হয় না, কথা কয়, আমরা বললে না যে বেশি কথা কয় বুলবুলি, একটা প্রবাদ বাক্য রয়েছে, তো সেরকমই এমন কথা বলে যে সেই কথার সঙ্গে চাপাবাজি আর মিথ্যে কথা মানে পুরো জড়িত। মানে আমি আমার পরিবারকে বড় বড় করবার জন্য পরিবারকেও মিথ্যে কথা বলছি, প্লাস যার সঙ্গে পরিবারের কথাটা টানছি তাকেও আমি মিথ্যে কথা বলে ফেলছি। ও কিন্তু মানে খারাপ কিছু বলছে না, ও জাস্ট মানে ওর দিক থেকে যতটা ভালো করা যায় ও কিন্তু সেরকম একটা ক্যারেক্টার প্লে করছে। আমার বেশ হাসি লেগেছে এই ক্যারেক্টারটার, এবং এই ক্যারেক্টারটাও একটা সময় পরে মানে ক্যারেক্টারটার সঙ্গে তুমি ইমোশনালি কানেক্ট হতে পারবে, যেটা সব থেকে বেশি আমার কোথাও গিয়ে পজিটিভ দিক বলে মনে হয়েছে আমার। সত্যি কথা বলছি, অনেকদিন পর মানে আফটার লং টাইম ব্যাক আমি একটা ভালো কমিক নাটক দেখলাম। লাস্ট কমিক নাটক আমার এখনো পর্যন্ত যদি মনে পড়ে তাহলে মাসিকুল আলামের ওই নাটকটা দেখেছিলাম, অপূর্ব এবং সাবিলা নূরকে নিয়ে, ভুল সবই ভুল। ওটা মানে খুবই কমেডি একটা নাটক ছিল। তো ওই কমেডি নাটকটার পর আমার কোথাও কি মনে হলো যে এই নাটকটা বেশ কমিক এলিমেন্টে ভরপুর, আমার তো ব্যাপক লেগেছে। এবং তৌসিফকে একটু ডিফারেন্ট ইয়ে দেখলাম, মানে তৌসিফের ক্যারেক্টারটা এমনই যে মেয়ে দেখতে যাচ্ছে ডিসকাউন্ট, সেখানেও মানে মানে মিষ্টি কিনতে যাচ্ছে, এবার মেয়ে দেখতে গেলে তো মিষ্টি নিয়ে যেতে হবে, এবার ওর ওর পরিবার সবসময় ওর ঘাড়ি মিষ্টির দায়িত্বটা দিয়ে দেয়। এবার মিষ্টি কিনতে যাচ্ছে, সেখানে বাসি মিষ্টি নিয়ে চলে যাচ্ছে। ওষুধ কিনতে যাচ্ছে, সেখানে কম দামে ওষুধ পাচ্ছে, সেই ওষুধ নিয়ে মানে এতটাই কিপটে। এরকম একটা ক্যারেক্টার কিন্তু দেখানো হচ্ছে, তুমি মজা পাবে। তটিনীর বিশেষ করে ক্যারেক্টারটা দেখার পর তুমি মজা পাবে। আমি তো এতদিনে যে কটা নাটক দেখেছি তটিনীর, আমি তটিনীর এরকম কোনো ক্যারেক্টার পাইনি। রুবেল হাসান একটা নতুন ক্যারেক্টারে তাকে দিয়েছে, এবং এই ক্যারেক্টারটার না একটা পোর্শন রয়েছে নাটকটার, এমন একটা পোর্শন মানে আসবে 1 ঘন্টার সামনে, তখন তোমরা ইমোশনালি একটা কানেক্ট করতে পারবে। এবং বাকি পুরো নাটকটা জুড়ে একটা কমিক এলিমেন্ট তোমরা পাবে, যেটা খুব অ্যাট্রাকটিভ, তোমাকে হাসাবে প্রাণ খুলে। ভাই আমি হেসেছি, আমার হেভি লেগেছে নাটকটা। সিনেমাটোগ্রাফি সিএমবির চ্যানেলের যেরকম সিনেমাটোগ্রাফি হয় সেরকমই, ঠিক আছে, খুব ভালো। কালার গ্রেডিং খুব ভালো নাটকটার। এবং আমি না কোথাও গিয়ে নাটক এর জন্যই পছন্দ করি, আমি 2 ঘন্টায় যে সিনেমা দেখি সেই সিনেমার ফিলটা আমি নাটকের মধ্যেও পাই, বাংলাদেশের নাটকের মধ্যে। যার জন্য বাংলাদেশের নাটক আমি সব সময় দেখি। মানে কলকাতায় মানে আমি জানি না কতজন নাটক দেখে, বাট আমি তো ভাই দুপুরে একটা নাটক দেখি খাওয়ার সময়, আর এরকম একটা টাইমে একটা নাটক দেখি, আর রাত্রিবেলা একটা টাকা, মানে দিনে আমার বলতে গেলে 3টে করে নাটক দেখাই হয়। নতুন এলে তো সঙ্গে সঙ্গেই দেখে ফেলি, যেগুলো ভালো লাগে রিভিউ দিই।
কলকাতায় বহুত মানুষও যারা নাটক দেখে, মানে অপূর্ব এদের নাটক তো দেখে, তৌসিফ ফৌসিফের দেখে, খুব কম দেখে, বাট আমি চেষ্টা করি প্রত্যেকেরই নাটক দেখার। ঠিক আছে, তো আমার বেশ ভালো লাগে ভাই, আমি মজা পাই। এবং বেশি বলে বুলবুলির ক্ষেত্রে আমার যেটা আরো ভালো লেগেছে, এখানে যে ডায়লগ ডেলিভারিগুলো, মানে তটিনীর ডায়লগ ডেলিভারিটা এতটা সুন্দর, মানে খুব মিষ্টি কিউট লাগছে ভাই, খুব সুইট। ও যখন কথাগুলো বলছে, ঠিক আছে, তৌসিফের সঙ্গে যখন ওর বিয়ে হচ্ছে, ও যে কথাগুলো যখন বলছে, বেশ শুনতে তোমার ভাল লাগবে। আবার অপরপক্ষে ও যখন বাইরে বেরোচ্ছে, ওর যখন দেওর দেখছে যে রাস্তাঘাটে প্রেম করছে, ওখান থেকে ওকে রিক্সা থেকে নামিয়ে ও নিজে রিক্সাতে উঠে গেল, দিয়ে এমন কথা বললো, যখন ওদের সঙ্গে বিয়ের একটা সম্পর্ক ফিক্সড হলো, এমন বেশি কথা বলে ফেললো যে বিয়েটা ভেঙে গেল। তখন ওকে আবার দোষারোপ করতে শুরু করে দিল। তো খুব কিউট, মানে ও খুব সাদা সিধে মেয়েটার ক্যারেক্টারটা বোঝানো হচ্ছে খুব সাদা সিধে, কিন্তু এত বাড়ি বাড়ি কথা বলে যার জন্য ও ফেসে যায়। আবার অপরদিকে তৌসিফের যে ক্যারেক্টারটা, সে এতটাই কিপটে, ওই কিপটেমির জন্য আবার ফেসে যায়। এরকম দুটো মানে ডিফারেন্ট ক্যারেক্টার দেখানো হচ্ছে, আমার তো বেশ ভালো লেগেছে। আমি কোথাও গিয়ে তৌসিফ তরিনীর আগে অনেক তো নাটক দেখেছি, আমার এই নাটকটা মানে হেব্বি লেগেছে। আমি হেসেছি, প্রাণ খুলে মজা পেয়েছি। যাই হোক, তোমরা মানে অবশ্যই যারা যারা দেখোনি, বেশি বলে বুলবুলি সিএমবি চ্যানেলে অ্যাভেলেবেল হয়ে গেছে, দেখতে পারো। আমি এটুখানি গ্যারান্টি দিয়ে বলতে পারি বস, তোমাদের ভালো লাগবে। তোমরা মানে একটা কমেডি নাটক যদি দেখতে চাও, এই নাটকটা মানে 100% আমি রিকমেন্ড করছি, অবশ্যই গিয়ে দেখে আসো। যাই হোক, এটাই বলবো, আমার তো হেব্বি লেগেছে। তোমরা যারা দেখোনি অবশ্যই দেখে নাও, যারা যারা দেখে ফেলেছো অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।